نحمده ونصلي على رسوله الكريم। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহে আমাদের বিভিন্ন দরবার শরীফে নিয়মিত তালিম দেওয়া হয় একজন মানুষ কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগাযোগ করতে পারে, আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করে নির্ভুলভাবে ইবাদত বন্দি করে চিরমুক্তির ব্যবস্থা করতে পারে। চিরমুক্তি লাভ করতে হলে শর্ত, তাকে নির্ভুলভাবে ইবাদত বন্দেগী করতে হবে, যে ইবাদত বন্দেগী তাকে মঞ্জিলে মকসুদে পৌঁছায় দিবে। সম্মানিত আশিক রাসূলেরা, জাগতিক বিদ্যা শিক্ষা করার জন্য যেমন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ন করে উচ্চশিক্ষা লাভ করতে পারি, আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা করার জন্য আত্মিক কোর্সগুলো কমপ্লিট করলে একজন মানুষের পক্ষে আল্লাহকে পাওয়া, আল্লাহর রাসূলকে পাওয়া সম্ভব। কিন্তু কোর্স না করলে, সাধনা না করলে কোনো মানুষের পক্ষে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আল্লাহকে পাওয়ার পদ্ধতি আছে, আল্লাহকে পাওয়া যায় না কথাটা এরকম নয়। আমরা ধরে নিয়েছি নামাজ, রোজা, হজ, জাকাত এগুলা পালন করলেই মানে ধর্মের অনুশাসনগুলো মেনে চললে আল্লাহকে পাওয়া যাবে। এ তো আপনার রুটিন অনুযায়ী ক্লাস করলেন, কিন্তু আল্লাহকে পাওয়ার কোর্স সম্পূর্ণ ভিন্ন। আল্লাহকে পাওয়ার কোর্সের সাথে এই কোর্সের কোনো সম্পর্কই নেই। একজন মুসলমানের ঘরে জন্ম নিলে তাকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে এবং নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহে আমাদের বিভিন্ন দরবার শরীফে নিয়মিত তালিম দেওয়া হয় একজন মানুষ কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগাযোগ করতে পারে, আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করে নির্ভুলভাবে ইবাদত বন্দি করে চিরমুক্তির ব্যবস্থা করতে পারে। চিরমুক্তি লাভ করতে হলে শর্ত, তাকে নির্ভুলভাবে ইবাদত বন্দেগী করতে হবে, যে ইবাদত বন্দেগী তাকে মঞ্জিলে মকসুদে পৌঁছায় দিবে। সম্মানিত আশিক রাসূলেরা, জাগতিক বিদ্যা শিক্ষা করার জন্য যেমন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ন করে উচ্চশিক্ষা লাভ করতে পারি, আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা করার জন্য আত্মিক কোর্সগুলো কমপ্লিট করলে একজন মানুষের পক্ষে আল্লাহকে পাওয়া, আল্লাহর রাসূলকে পাওয়া সম্ভব। কিন্তু কোর্স না করলে, সাধনা না করলে কোনো মানুষের পক্ষে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আল্লাহকে পাওয়ার পদ্ধতি আছে, আল্লাহকে পাওয়া যায় না কথাটা এরকম নয়। আমরা ধরে নিয়েছি নামাজ, রোজা, হজ, জাকাত এগুলা পালন করলেই মানে ধর্মের অনুশাসনগুলো মেনে চললে আল্লাহকে পাওয়া যাবে। এ তো আপনার রুটিন অনুযায়ী ক্লাস করলেন, কিন্তু আল্লাহকে পাওয়ার কোর্স সম্পূর্ণ ভিন্ন। আল্লাহকে পাওয়ার কোর্সের সাথে এই কোর্সের কোনো সম্পর্কই নেই। একজন মুসলমানের ঘরে জন্ম নিলে তাকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে এবং ইসলামী রীতিনীতি মেনে চলতে হবে। মুসলমানের ঘরে জন্ম হইলেই এটা তার মুসলমানের কোর্স, কিন্তু মুমিন হইতে হইলে তাকে আল্লাহ প্রাপ্তির সাধনা করতে হবে। মুমিন হওয়ার কোর্স ভিন্ন। জন্মসূত্রে সকল মানুষই মুসলমান,
মুসলমানের ঘরে যত মানুষ জন্ম নিয়েছে সবাই জন্মসূত্রে মুসলমান, কিন্তু জন্মসূত্রে সবাই মুমিন নয়। মুমিন হওয়ার জন্য তাকে ইমানের কোর্স করা লাগে, তাকে ইমানদার হইতে হয়। ইমানদার হওয়ার জন্য ইমানের কোর্স করা শর্ত। আদমিরা মি বুয়া দুবার জাদা দরজাহা আওয়ালান যে সালবি ওয়ালেদ পাসরা গালবি রাজদা। সে পর্যন্ত কোন মানুষ মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত তার দুইবার জন্ম হবে। অথচ অজ্ঞতার কারণে, বুঝতে না পারার কারণে আমরা ঠাট্টা বিদ্রুপ করি। সম্মানিত আশেকার রাসূলেরা, জন্মদাতা পিতা এবং মায়ের সংমিশ্রণে জন্ম হয় আমাদের দেহের। আর আল্লাহর অলি বন্ধুর সংস্পর্শে গেলে জন্ম হয় ইমানের। যে পর্যন্ত ইমানের জন্ম না হবে সে পর্যন্ত সে মুমিন হবে না। ইমানের জন্ম লাভ করতে হলে ইমানের পিতার কাছে যাওয়া শর্ত। দেহ সৃষ্টি করতে হলে যেমন মায়ের কাছে পিতা যাওয়া শর্ত, মুমিন হইতে হলে ইমানের মুর্শিদের কাছে যাওয়া শর্ত। যেমন পিতার শুক্রকীট থেকে সন্তান হয়, পিতার শুক্রকীটে সন্তান হয়, পিতার শুক্রকীট মায়ের ডিম্বকোষে মিলিত হওয়ার পরে একটা তৃতীয় শক্তি তৈরি হয়, সেটা হলো সন্তান। আবার মুমিন হওয়ার জন্য মুমিন মুর্শিদের কাছে গেলে, মুর্শিদের সংস্পর্শে গেলে মুর্শিদের হৃদয় থেকে তার আত্মার মধ্যে, তার অন্তরে আল্লাহ শব্দের নূর বীজ বপন করে দেওয়া হয়। এই নূর থেকে তার ইমানের জন্ম হবে। নূর মানে জ্যোতি, আলো। আর শব্দটাই আল্লাহ শব্দের। আল্লাহ কি? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আলমা আল্লাহ আসমান জমিনের নূর। আপনার হৃদয়ে যখন স্পর্শ করে শাহাদত আঙ্গুলি দিয়ে ইমানের নূর প্রবেশ করে দেওয়া হলো, আল্লাহ শব্দের বীজটা বপন করে দেওয়া হলো। জপ্ত করলে এই বীজটা অবসর থাকবে না, ভিতরে গিয়ে আল্লাহ আল্লাহ জপতে থাকবে। জপতে জপতে স্পন্দন, এরপরে জিকির, তারপরে আস্তে আস্তে ডালপালা মেলতে থাকবে, গাছ হবে, ফুল হবে, ফল হবে। ফলটা হলো ইমান। পরিষ্কার না? পরিষ্কার না? যে পর্যন্ত দ্বিতীয়বার জন্ম না হবে সে পর্যন্ত শুধু মুমিনই না। আর আমাদের মাঝে সামাজিক একটা ভ্রান্ত ধারণা যে মুর্শিদে গিয়ে বাবাটাকে কেন, যার বাপ কয়জন, কি প্রশ্ন করে না? করে না? ঠাট্টা বিদ্রুপ করে মুর্শিদকে বাবা ডাকে কেন? আরে মুর্শিদকে বাবা না ডাকলে তো মুমিনই না, সে তো ইমানদারই হবে না। দুইবার জন্ম না হওয়া পর্যন্ত মানুষ ইমানদার হয় না। প্রথম জন্ম জন্মদাতা পিতা এবং মায়ের দ্বারা, সেটা হলো দেহের জন্ম। দ্বিতীয় জন্ম মুর্শিদের দ্বারা, ও হলো ইমানের জন্ম। ইমানের পিতার সংস্পর্শে না গেলে অন্তরে ইমান প্রবেশ করার কোনো সুযোগ নেই। যেমন পিতার সংস্পর্শে মা না গেলে কোনোদিন মা সন্তান হতে পারবে না, পাবে? ওই রকম ইমানদার মুর্শিদের সংস্পর্শে না গেলে মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। যারা যায় নাই তারা বিপদগামী। পরিষ্কার না? পরিষ্কার না? এবং মুর্শিদের কাছে যাওয়ার শর্ত হিসেবেই আদম থেকে শুরু করে মহান রব্বুল আলামিন 1,24,000 নবী, মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইছেন। ওনাদের কাজই ছিল মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে ইমানের বীজ বপন করে দেওয়া। যারা তাদের সংস্পর্শে গিয়েছে, ইমানের নূর ধারণ করেছে, তারা মুমিন হয়েছে এবং চরম বিপদে তারা আল্লাহর সাহায্য পেয়েছে। আর যারা তাদের সহবতে যায় নাই, অন্তরে ইমানের নূর জ্বালাইতে পারে নাই, তারা ধ্বংস হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের জমানার কথা ধরেন, যারা নূহকে অনুসরণ করেছে তারা মুমিন এবং মহাপ্রলয়ে তারা রক্ষা পেয়েছে। আর যারা নূহকে অনুসরণ করে নাই, এমনকি তার উরুষে জন্মগ্রহণ করা সত্ত্বেও ছেলে সুদ্ধা ধ্বংস হয়ে গেছে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে ইমানের নূর হৃদয়ে ধারণ করে ইমানের সন্তান হইতে হবে, মুমিন হইতে হবে। মুমিন না হলে আল্লাহর সাহায্য পাওয়া যায় না। মানুষকে, বান্দাকে আল্লাহর সাথে যোগাযোগ করে দেওয়ার লক্ষ্যে
সৃষ্টির শুরু থেকে রাব্বুল আলামিন অসংখ্য নবী, অসংখ্য রাসূল প্রেরণ করেছেন। আমরা যে উচ্চ ডিগ্রি লাভ করেছি বা করতেছি, আমরা উচ্চ ডিগ্রি লাভ করার যে শিক্ষকদের কাছে লাভ করে শিক্ষা অর্জন করেছি, আমরা কি হই কি আল্লাহর শিক্ষায় শিক্ষিত? কি বলেন? নবীগণ রাসূলগণ যে শিক্ষায় শিক্ষিত ছিলেন, আমরা যারা উচ্চ শিক্ষা লাভ করেছি, আমরা কি ওই শিক্ষায় কেউ শিক্ষিত? আমাদের শিক্ষার মধ্যে কি এমন কোনো কোর্স আছে যে কোর্স করলে আল্লাহর সাথে যোগাযোগ করা যাবে এবং চরম বিপদে রক্ষা পাওয়া যাবে, কঠিন বিপদে আল্লাহর সাহায্য পাওয়া যাবে, এমন কোনো কোর্স আছে? মোটেও নাই। তাহলে এটা জাগতিক বিদ্যা। জাগতিক বিদ্যা শিক্ষা করার জন্য যেমন শিক্ষকের প্রয়োজন আছে, আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা করার জন্য, নবী রাসূলদের বিদ্যা শিক্ষা করার জন্য শিক্ষকের প্রয়োজন আছে। নবতের যুগে শিক্ষক ছিলেন নবীগণ, রাসূলগণ, আর বেলায়েতের যুগে শিক্ষক হয়েছেন আল্লাহর ওলি বন্ধুগণ। পরিষ্কার না? পরিষ্কার না? ওলি বন্ধুদের সংস্পর্শে গেলেই তার হৃদয়ে ইমানের জন্ম হবে এবং সে ইমানের সন্তান হবে, এবং দেখবেন তার হৃদয় বলতেছে বাবা। মুর্শিদকে যে বাবা বলে, মুর্শিদ কাউরে শিখাই দেয় না যে আমার বাপ ঢেকে, কি বলে নাকি? কত মশলা বাইর করে যে নিজের পিতাতে আরেক বেটার বাপ ডাকে, কি বলে না? বলে না? তো আদমরে যে বাপ ডাকে, আদম কবে আপনার মারে বিয়ে করছিল? আদমরে যে বাবা ডাকে, শ্বশুরে যে বাবা ডাকে, শ্বশুরে কবে তার মারে বিয়ে করছে? কি বাবা ডাকে না? ডাকে না? একটা খাল পার হওয়ার জন্য আপনি গ্রাম বাংলায় যেখানে নৌকা নাই, একটা খালের মধ্যে সাঁতরেয়া পার হইতে বহু পারে যাওয়া দরকার, তখন এক জেলে একটা মাছি মাছ ধরে জেলে ওই খাল দেওয়া যাইতেছে। সাধারণত জেলেরা তো মুসলমান থাকে না, হিন্দু থাকে বেশি, তো মাছ ধরে ওইখানে যাইতেছে। আপনি বলছেন বাবা আমার দয়া করে একটু পার করে দেন না। তো খাল পার হওয়ার জন্য হিন্দু বেটারে বাপ রেখে ফেলালেন, আর কঠিন বিশাল জগৎ পাড়ে দিয়ে রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য মুর্শিদ রে বাবা বলা যাবে না? যাবে না? যাবে না? যিনি ইমানের জন্ম দিলেন তিনি কি বাবা হইতে পারলেন না? সুতরাং এগুলো একটা ভ্রান্ত ধারণা আমাদের সমাজে দেওয়া হচ্ছে যে মা বাপ তুই আরেক বেটার বাপ ডাকতেছে, আরেক বেটার বাপ না ডাকলে তো মুক্তিই পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবায়ে কেরামগণ রাসূলের কাছে সে ইমানের জন্ম নিতে গিয়ে দেখা গেছে বাপ শত্রু হয়েছে, মা শত্রু হয়েছে, ভাই শত্রু হয়েছে, স্ত্রী শত্রু হয়েছে, স্বামী শত্রু হয়েছে, হয়েছে না? হয় নাই? এমনকি বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারপরে তো তারা রাসূলকে ছাড়ে নাই। যারা রাসূলের কাছে গিয়ে ইমানের জন্ম পেয়েছে তাদের অন্তরে রাসূলকে বসা দেখেছে, তখন তারা রাসূলের জন্য পাগল দেওয়ারা হয়ে গেছে। যারা রাসূলের সহবতে গিয়ে ইমানের জন্ম লাভ করতে পারে নাই তারাই মুনাফিকি করেছে, কুফরি করেছে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে জগতে ইমানদার হইতে হলে উচ্চ ডিগ্রি লাভ করে কিন্তু হওয়া যাবে না, মনে রেখেন। মুসলমান হইতে পারবেন, মুসলমানের ছেলে জন্ম নিচ্ছে মুসলমান, মুমিন হওয়া যাবে না। মুমিন হইতে হলে হৃদয়ে অন্তরে ইমানের নূর প্রজ্বলিত করতে হবে। ইমান একটা নূর বিশেষ, ওই নূরটা কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ শব্দের নূর, আল্লাহ শব্দের নূর আপনার হৃদয়ে ধারণ করতে হবে। আল্লাহ শব্দের নূর হৃদয়ে ধারণ না করা পর্যন্ত আপনি মুমিন হবেন না। এই কারণে কোরআন স্পষ্ট ভাষায় আল্লাহ ঘোষণা করেছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কালবে আমার জিকির জারি নাই সে প্রকাশ্য গুমরাহির মাঝে ডুবে আছে। পরিষ্কার না? পরিষ্কার না? এখন বলেন তো মুর্শিদরে বাবা ডাকলে কি দোষ হবে? সম্মানিত আশিকের রাসূলেরা, শরীয়তের হুজুর তো আমিও ছিলাম একদিন, আর্মিদের হুজুর যখন ছিলাম তখন আমিও তো হুজুরই ছিলাম। আমরাই বলতাম, নিজের অজ্ঞতার কারণে আমরাই বলতাম যে মা বাপ তুই আরেক বেটার বাবা বাবা ডাকতেছ। আমরাই হুসুট খেলে পাপ ব্যথা পেলে বাবা পেলে আমরা বলতাম শয়তানে 70 বার জবাব দেয়। এই মশলাগুলো আমাদেরই ছিল। কিন্তু মুর্শিদের দরবারে যখন গেলাম প্রথম তো মুর্শিদ যে বাবা বলতে পারি নাই, কেমনে বলবো? সে তো আমার পিতা না, তারে বাবা বলবো কেমনে? কিন্তু সবক নেওয়ার পরে আস্তে আস্তে যখন
সহবত শুরু হলো, সবক নেওয়ার পরে হৃদয়ে যখন ইমানের জন্ম হলে আমি কিন্তু বলতেছে না বাবা, কিন্তু সারাদিনেই বাবা মুখ দিয়ে বেরিতেছে। আমার সহকর্মীরা ঠাট্টা করে বলতো, আপনারা বলতেন, তখন তো আমি চাকরি ছেড়ে দিই নাই, আপনারা বলতেন ফুসুটকেয়া বা কিছু বলে বাবা বাবা বললে যে শয়তানের জবাব দেয়, আপনি বলেন কেন? আমার সহকর্মীর প্রশ্ন যে আপনি বাবা বলেন। তখন আমি বুঝাইতে সক্ষম হয়েছি যে আসলে আমি বলি না, আমার ভিতরে যে সন্তানটা, ইমানের যে বীজটা, সেটা বাবা বলতেছে। এটা তো আমার আত্মার পিতা, সে তো আমার জিসমানি পিতা না। আমার জিসমানি পিতা তো আছেই, জিসমানি মা তো আছেই, সেটা হলো আত্মার পিতা। দেহের জন্মদাতা পিতা এবং মায়ের দ্বারা। আর এই জন্মটা হলো যতক্ষণ দেহের ভিতরে রুহ থাকে, রুহু দেহ থেকে চলে গেলে কবরস্থ করা হলে আর এই সম্পর্ক থাকে না, থাকে নাকি? কিন্তু আত্মার পিতার সম্পর্ক, আত্মার সৃষ্টি, ইমানের সৃষ্টি হওয়ার পর থেকে কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, যে কোনো জায়গায় বিপদে পড়েন, আত্মার পিতা কিন্তু সাথে সাথে আছে না নাই? এর প্রমাণ, আপনি কোথাও বাহিরে গেছেন, গিয়ে বিপদে পড়ছেন, জন্মদাতা পিতা মাতা বলতেই পারে না, আপনি যে সর্বনাশ হয়ে যেতেছে। কিন্তু আত্মার পিতা, আপনি লক্ষ মাইল দূরে গিয়ে একটা চরম বিপদে পড়ে স্মরণ করেন, দেখবেন সামনে দ্বারা আপনার সাহায্য করতেছে। এই সাহায্য কিন্তু জন্মদাতা পিতা মাতার করার কোনো অধিকারই নেই, কোনো ক্ষমতা নেই। আত্মার পিতা ঠিকই আপনাকে ওই চরম বিপদে সাহায্য করে উদ্ধার করতেছেন। সত্য না মিথ্যা বলেন তো? তাহলে মুর্শেদকে বাবা বলার কোনো দোষ আছে? বাবা না বলা পর্যন্ত ইমানদারি হবে, পরিষ্কার না পরিষ্কার না? তাহলে যারা বলা হচ্ছে, আমরা যা বলছি যে মুর্শেদ যে বাবা বলে না যায়, এটা কি ঠিক বলছি? এটা ভুল না? সমাজে ভুলের মধ্যে, আমরা সব ভুলের মধ্যে আছি। মূল ছেড়ে দিয়ে ভুল করলে কোনোদিন মঞ্জিলে মকসদে পৌঁছা যায় না। সাধারণ মানুষ আর ওলি আল্লাহ এক জিনিস নয়। যদিও ওলি আল্লাহ সাধারণ মানুষের মতো খায়, ঘুমায়, কথা বলে, প্রস্রাব পায়খানা করে, ছেলে মেয়ে আছে, কিন্তু সাধারণ মানুষ আর ওলি আল্লাহ এক জিনিসটা। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। একজন মিনিস্টারের বন্ধু হলে তার ছুটে থাকা যায় না? আর যিনি কুল কায়নাতের মালিক, তার বন্ধু হলে কি অবস্থা? যদিও তিনি মানুষ, কিন্তু তিনি আল্লাহর বন্ধু। পরিষ্কার না পরিষ্কার না? আল্লাহর বন্ধুকে স্মরণ করলে আল্লাহর সাথে সাথে সাহায্য করবে, এটাই বিধান। আল্লাহর বন্ধুকে স্মরণ করলে আল্লাহর তরফ থেকে সাহায্য সাথে সাথে চলে আসবে। তো আমরা নিজেদের অজ্ঞতার কারণে, ধর্ম সম্বন্ধে সঠিক ব্যাখ্যা বা ধারণা না পাওয়ার কারণে হুজুররা যা বলছে তার পিছনে দৌড়ছি, লাগামহীনভাবে দৌড়ছি। আমরা দৌড়াইতেছি আর মনে করতেছি সিরাতুল মুস্তাকিম আমরাই আছি, ওনারা কিন্তু সিরাতুল মুস্তাকিমে নাই। কি এটা বলছি? কিন্তু আসলে ওনারাই সিরাতুল মুস্তাকিম আছে, আমরা সঠিক পথে নাই। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং অতীতের যত আলেম ওলামা পীর মাশায়েখ ছিলেন, প্রত্যেককে দেখেন কোনো না কোনো ওলি আল্লাহর কাছে গিয়া সে সাধনা করে ইমানের নূর নিজের হৃদয়ে প্রজ্বলিত করেছেন। আপনি যদি বিদ্যুতের উপরে আপনার কোর্স করে, কমপ্লিট করে পিএইচডি পর্যন্ত পড়েন, ডক্টরেট ডিগ্রি লাভ করেন, আপনি কিন্তু বিদ্যুতের বই পড়ে ঘরে বিদ্যুৎ জ্বালাইতে পারবেন না। ঘরে বিদ্যুৎ জ্বালাইতে হলে বইয়ে যা পড়ছেন এগুলার ওই পাসপোর্ট সংগ্রহ করে, প্র্যাকটিক্যাল তার বাল্ব হোল্ডার এগুলোর ব্যবস্থা করে তখন সুইচ দিলে বাতি জ্বলবে। বই পড়ে কিন্তু বাতি জ্বালানো যায় না। বাতি জ্বালানোর পদ্ধতি শেখা যায়, কিন্তু বই পড়ে বাতি জ্বালানো যায় না। যায় নাকি? কোরআন হাদিস পড়ে কিন্তু ইমানদার হওয়া যায় না। ইমানদারের ঠিকানা কোরআনে আছে, কিন্তু ইমানদার হইতে হলে ইমানের কোর্স করতে হবে। পরিষ্কার না পরিষ্কার না? আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে, যে করে আগুন লাগে সে করে কিন্তু কোরআন শরীফ থাকে না। আমরা শুনছি এখনো বলে সমাজে, যে ঘরে আগুন লাগে, আগুন লাগলে কোরআন শরীফটা উইরা আকাশে চলে যায়। কেউ বলে না? বলে না? কথাটা সত্য না মিথ্যা? আচ্ছা, আনন্দ একটা কোরআন শরীফ আমি আগুন দিয়ে পুড়ে দেখি, এটা উড়ে না জ্বলে? কোরআনের গায়ে আগুন দিলে পুড়বে না জ্বলবে? এ তো কালির অক্ষর, এটা কাগজ, এ পুড়বেই তো।
আর পুরাই তার চরিত্র। কাগজে আগুন পেলে পুরাবি, তবে মূল কোরআনকে যদি আগুন লাগাতে যায় এটা উড়ে চলে যাবে। মূল কোরআন ছিল নূরের, কোরআন অবতীর্ণ হয়েছে নূরের অক্ষরে, কিন্তু আমরা লিপিবদ্ধ করেছি কালি দিয়া। নূর দিয়ে তার কোরআন লেখা যায় না। ওই কোরআন যখন মানুষের হৃদয়ে প্রজ্বলিত থাকে, জ্বালাইতে সক্ষম হয়েছে, ওইটা আগুনের কথা বলবে। কি আগুন লাগলে তখন সেই স্পর্শ করলে আগুন নিভে যাবে, আগুনের দিকে তাকাইলে আগুন নিভে যাবে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা অনেক কিছুই জানি না, তারপরেও আমরা অনেক জানি, ধারণা করেছি। আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছতে হলে সিরাতুল মুস্তাকিম ছাড়া বিকল্প কোনো পথ নেই। আর সিরাতুল মুস্তাকিমে উত্থিত হইতে হইলেই আমাদের মুর্শিদে বরহকের কাছে যেতে হবেই। মুর্শিদ ছাড়া মঞ্জিলে মকসুদে পৌঁছার কোনো ব্যবস্থা নাই। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের দেশে যারা উচ্চ শিক্ষিত উলামায়ে কেরামগণ আছেন, এবং আমরা যে মাযহাবের অনুসরণ করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনিও কিন্তু মুর্শিদের বায়াত ছিলেন। ছিলেন না? ছিলেন না? উনি বলছেন, লাউলানে সিনতানা হালাকা নোমান, আমি যদি 2 বছর কাল ইমাম বাকেরের গোলামি না করতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মতো ব্যক্তি যদি বলে, আমার মুর্শিদের গোলামি যদি 2 বছর না করতাম ধ্বংস হয়ে যেতাম, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা কি ধ্বংস হব না? সুতরাং মুর্শিদের সহবতীকে ইমানের নূর হৃদয়ে প্রজ্বলিত করতে হবে। আর এই সিস্টেমটা শিক্ষা দিয়েছেন রাব্বুল আলামিন নিজেই, যুগে যুগে নবী পাঠায়া, রাসূল পাঠায়া, ওলি আল্লাহ প্রেরণ করে। এখন নবী, রাসূল, ওলি আল্লাহ আপনি চিনবেন কেমনে? এই চিনার জন্য তাদের একটা বিশেষ পদ্ধতি আল্লাহ শিক্ষা দিয়েছেন। প্রত্যেক নবীদের কোনো না কোনো মুজিজা ছিল, যে মুজিজা দিয়া সমকালীন যুগের মানুষের কাছে তিনি শ্রেষ্ঠ এবং মর্যাদার অধিকারী, এটা প্রমাণিত হয়েছে। বেলায়েতের যুগে প্রত্যেক ওলি আল্লাহদেরকে কেরামত দিয়েছেন, যে কেরামতের দ্বারা মানুষকে তিনি আকৃষ্ট করবেন এবং ধর্মের প্রতি মানুষকে উৎসাহিত করবেন। পরিষ্কার না? পরিষ্কার না? ওলি আল্লাহ হইলে তার কেরামত শর্ত। আমাদের মাঝে অনেক আবার বলে থাকি না জানার কারণে, যে ওলি আল্লাহর আবার কেরামতি দেখাইবে নাকি? আচ্ছা বলেন তো, ফুলের থেকে তো গ্রানই বেরোবে। যদি ফুল ফুটে, এই ফুল থেকে গ্রান বের হবে না? হবে না? তবে কসুরি পানার যদি ফুল হয়, এটার থেকে কিছু গ্রান বেরোবে না। এ তো নাই কিছু, উপরের মুখোশটা শুধু। আর যদি কাগজের ফুল হয়, তাহলে কোনো গ্রান বের হবে না। কি? কিন্তু ওলি আল্লাহ হলে তার পরনে কাপড় থাকুক আর না থাকুক, সে জামা কাপড় পরুক আর না পরুক, তিনি কিন্তু কেরামতের অধিকারী। তিনি যে কোনো অলৌকিক ঘটনা ঘটাইতে পারে। পারে না? পারে না? কিন্তু আমাদের সমাজে ধারণা আছে, যদি কোনো ব্যক্তির সুন্নতের মুস্তাহাবের খেলাফ চলে আর যদি আকাশে উইরা যায়, তারে বিশ্বাস করো না। এটা কিন্তু সমাজের ধারণা। মুস্তাহাবের খেলাফ যদি চলে, তিনি যদি আকাশে উড়ে যান, তাকে আপনারা বিশ্বাস করেন, সে বিপদগামী। এই আকীদাটাই ভুল। যিনি অলি কুতুব, সে তো পরনে কাপড়ে নেই, দেশ চালাইতেছে। যিনি মাতৃ বলি আল্লাহ, সে পাগলের বেশে ঘুরতেছে, ছেঁড়া কাপড়। আবার এমন সব ঘটনা ঘটায় যেটা ঘটলে মানুষ দূরে সরে যাবে, অথচ সে আল্লাহর বন্ধু। আমরা যেটাকে শরীয়ত মনে করেছি, আমরা যাহাকে ধর্ম মনে করেছি, ওনারা তাকে তো ধর্ম মনে করে না। ওনারা ধর্ম বলতে আল্লাহতে পরিপূর্ণ আত্মসমর্পণকে বোঝায়, আর আমরা ধর্ম বলতে নামাজ, রোজা, হজ, যাকাতকে বুঝি। এটা তো আমাদের কাছে। অন্যান্য নবীর কাছে যে বিধান আসছিল, সেখানে তো নামাজ, রোজা নাই, হজ, যাকাত নাই। তো তাদের অনুসরণ করতে মানুষ মুক্তি পেয়েছে। কি পাইছে না? পাই নাই? সম্মানিত আশিক রাসূলেরা, যা কথা বলতে চেয়েছিলাম, আমরা ধরে নিয়েছি আমি যেমন কল্পনা করি এমন এমন ওলি আল্লাহ এমন হইতে হবে। এটা কি ঠিক? ওলি আল্লাহ কি আমার ইচ্ছা অনুযায়ী হবে না আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে? আল্লাহ যেমন চালায়
আমার মুর্শিদ একটা গল্প করতেছিলেন। আমার মুর্শিদ বলছিলেন একটা ঘটনাটা এরকম, চাঁদপুরে একজন কুতুব, মানে খালি গায়ে, পরনে কাপড় ছিল না, এইভাবে থাকতেন। একদিন একজন ওলি আল্লাহ বজরা ভাড়া করে ওই এলাকায় আসছিলেন সফর করতে। আসার পরে চাঁদপুর শহরের এক জায়গায় যখন নাকি ওই নদীর পাড়ে আপনার ওনার বজরা বিড়াইছে, তো ওই নদীর পাড়েই ওই কুতুব, ল্যাংটা কুতুব ছিল। তখন একদম পরের একটা সুতাও নেই। তখন ওই কুতুবে ওই হুজুরের দেখি তাড়াতাড়ি এক দোকানে গিয়ে বললো, আমার একটা লুঙ্গি দাও। তখন তাকে একটা লুঙ্গি দেওয়া হলো। সেই কাপড়টা পরে এরপরে হুজুরে গিয়ে সালাম করলো। যে মুর্শিদ নৌকাতে বসে তাকে গিয়ে সালাম করলো। দুইজনে কথাবার্তা বললেন। তখন কিন্তু লুঙ্গি পরা, আর সারাদিন যে তাকে পরনে কাপড় নাই। তো হুজুরে বলতেছিলেন যে আল্লাহ তো আপনার কুতুব বানাইছে, তো আমার একটা কেরামতি দেখেন না। দুইজনে গল্প করতে তো হাসাহাসি করতেছে, তো আমার একটা কেরামতি দেখান। তো বললেন কেরামতি দেখাইতে হবে? কি কেরামতি দেখাবো? আমি কি কেরামতির যোগ্য? তো না, আমার একটা কেরামতি দেখান। তখন মুর্শিদ বললেন, উনি একদম বাস্তব ঘটনাটা জানতেন। বললেন যে ওই নৌকার সয়ের ভিতরে বসে, তো বজরার সয়ের ভিতরে বসে, তো দুইটা হাত এরকম করে হুজুরের সামনে এরকম করে হাত রেই করছে, পরে নৌকার সয়া কি বুঝেন আপনারা? এটা ফাঁক হয়ে গেছে। ফাঁক হয়েছে পরে ওই কুতুব নাই, লঙ্গিটা পরে রয়েছে। বিষয়টা বুঝছেন? বললেন যে ওই ওলি আল্লাহ প্রায় 1 ঘন্টা পর্যন্ত কাঁদতেছিলেন যে কি লোক আমার সাথে দেখা করে গেল, আমি তারা ছেড়ে দিলাম। অথচ সে উলঙ্গ শহরে ঘুরে বেড়াইতেছে। কি এবারে কি মুস্তাহাবের খেলাপ, তো কি ফরজ তরক করে ঘুরতেছে? এখন কি তারা কি নাজায়েজ বলবো নাকি? সম্মানিত আশিকের চুলেরা, এটা হলো প্রেমের খেলা। আল্লাহ যাকে যেমন ভালোবাসেন তার দ্বারা তেমন ঘটনাই ঘটেন। সুতরাং আমাদের ওলি আল্লাহদের সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, পৃথিবীতে 3 শ্রেণীর ওলি আল্লাহ আছে: হাদি, মাজুব, দেশক ওলি আল্লাহ। হাদি যারা আছেন ওনারা শিক্ষকতার কাজ করেন, হেদায়েত করেন মানুষকে। ওনারা শরীয়তের বিধিবিধান পালন করে চলেন। তো হাদি যারা, তাদের মধ্যে 4টা র্যাঙ্ক আছে: ওলি আল্লাহ, ওলি কামেল, ওলি মুকাম্মেল, মুজাদ্দেদে জামান। ওনাদের কাছে কোর্স করেই আরও 3 শ্রেণীর ওলি আল্লাহ হয়। এক শ্রেণীর হয় যারা হাদি, হেদায়েত করবেন। আরেক শ্রেণীর হয় যারা মাজুব, আল্লাহ রেস্কে দেওয়ানা। আল্লাহ রেস্কে যে পাগল হয়েছে তো হয়েছি, সে আর সুস্থ অবস্থায় সমাজে ফিরে আসে না। আরেক শ্রেণী আছে দেশসজ্ঞ ওলি আল্লাহ। দেশসজ্ঞ ওলিদের যিনি সর্বপ্রধান, ওনাকে কুতুবুল আখতাব বলে। ওনার অধীনে 2 জন গাউস থাকেন, ওনার অধীনে 4 জন আওতাদ থাকেন, ওনাদের অধীনে 7 জন আবদাল থাকেন, ওনাদের অধীনে 70 জন আখিয়ার থাকেন, ওনাদের অধীনে 300 নজিব নুকাবা থাকেন, ওনাদের অধীনে অসংখ্য কুতুব থাকেন। শুধু দেশসজ্ঞ ওলি আল্লাহদের মধ্যে 40টা র্যাঙ্ক আছে। পরিষ্কার না? পরিষ্কার না? ওনারা কিন্তু খুদার সৈনিক। এরাই আপনাদের ভূমিকম্প দেয়, এরাই বৃষ্টি দেয়, এরাই জলোচ্ছ্বাস ঘটায়, এরাই মহাপ্রলয় অ্যাক্সিডেন্ট ঘটায়। এটা তাদেরই কাজ। আল্লাহর তরফ থেকে আল্লাহর নির্দেশে তারা কাজ করেন। আপনারা কি জানেন যে এবার কক্সবাজারে যে 10 নম্বর সংকেত দেওয়া হয়েছিল? জানেন আপনারা? তো কক্সবাজারে 10 নম্বর সংকেত দিছে, আবার দিয়ে কক্সবাজারের কাছে এসে বন্যাটা চলে গেল। 10 নম্বর নামতে শুরু করছে। কেমন হচ্ছে কিছু জানেন? জানার কথাও না, কারণ অলিদের খেলা, অলি কুতুবদের ডিউটি। আমাদের এখানে বারবার ফোন করতেছিল, তাই না? কক্সবাজারে তো আমাদের জাকের শোনে, দেখেন জাকেরও কিছু তাল বেতাল কাম করে বসে। নিরাপত্তার জন্য তোমাদের সরকার জায়গা করছে, এখন জলোচ্ছ্বাস বা 10 নম্বর সংকেত দিচ্ছে, তোমরা নিরাপদ জায়গায় চলে যাও। ওরা যাইব না, বাড়িতে বসে রয়েছে, বাবাই যা করে। এটা কি হইল? তো এটা অন্যায় কাজ দেন না? এরা যাবে না, মরলে সাগরে ডুববা মরল। আল্লাহ তো পড়ছে বেকায় দেয়,
উল্টা পুল্টা কাজ করছে, আল্লাহর দয়া হয়ে গেছে। কিন্তু এটা আসলে করে কিন্তু ঠিক না। কোনো কারণ নাই, বিনা কারণে রাত্রে একটা সময় অন্য দিয়ে লাইন ঘুরে গেছে, আঘাত করে কথা 10 নম্বরে আর কি আঘাত করছে নাকি? এরা দিব্যি ভালো আছে। সুতরাং যখন থেকে আমাদের এখানের তরিকা কক্সবাজার, চট্টগ্রাম ওই সমস্ত এলাকায় ছড়াই পড়ছে, এরপর থেকে আমার মনে আছে যে এমন কিছু ঘটনা যে 100 মানুষ মরে যেতেছে। জ্বর আসলো কমা যায়, আল্লাহ তাকে সাহায্য করে। কারণ ওই যে আপনারা মিলাদ পড়েন রাসূলের শানে, বিপদে পড়লে রাখতে শুরু করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই জাকিররা সারা রাত মিলাদ পড়তেছিল। তো ওরা যখন মিলাদ পড়তেছে, তো রহমত আজকে তো আর গজব থাকতে পারে না, রহমত আর গজব একসাথে হয় না। তো ওরা যখন মিলাদ পড়তেছে, আল্লাহর রহমত নাজিল হয়েছে, গজব অন্য দিকে সরে গেছে। এই কারণে আমি আপনাদেরকে জোর দিয়ে বলছি যে বেশি বেশি মিলাদ পড়েন। যত বেশি মিলাদ পড়বেন, রাসূলকে স্মরণ করবেন, তত বেশি আল্লাহর রহমতের বেষ্টনীতে থাকবেন। সম্মানিত আশিক আর রাসূলেরা, আমাদের উপরে গজব আসার কারণে আমরা রাসূলকে ছেড়ে দিচ্ছি, রাসূলকে ছেড়ে দিয়া সোয়াবের পিছনে দৌড়াই দিচ্ছি। সোয়াবের কোনো ঠিকানা আছে? রাসূলকে ছেড়ে দিয়ে যখন সোয়াবের পিছনে দৌড়ছি, গজব গ্রেফতার হচ্ছে। কিন্তু আবার আপনাদের মধ্যে যারা রাসূল প্রেমিক, আশিকের রাসূল, দেখেন তাদেরকে সর্বাবস্থায় আল্লাহ সাহায্য করতেছে না? সুতরাং মহব্বতের সাথে আমাদের সিলেবাসগুলা, কোর্সগুলো আপনারা করেন, নিয়মিত সাধনাগুলো করেন, প্রতি নামাজের সাথে নিয়মিত ওজিফাটা আমল করেন, রহমতের সময় ওজিফাটা আমল করেন, নিয়মিত রুটিন অনুযায়ী কাজ করেন। দেখবেন আপনারা রাসূলের রহমতের বেষ্টনীর মধ্যেই থাকবেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের বেষ্টনীতে থাকেন, তাহলে আপনার কি কোনো ক্ষতি হবে? কেউ ক্ষতি করতে পারবে? গজব তো আপনার কাছে আসতে পারবে না। সুতরাং মহব্বতের সাথে তরিকার আমলগুলো শিখেন এবং পালন করেন, করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুল মাওলা ওয়াল খুদা অদম কঙ্গাল বিকুকরা বাবে রহমতে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ আর সালাম পেশ করলাম। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছি, সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে
জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, মাফ করে ধরে মৌলা। আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাক হুজুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে গলা কাটিয়ে দিয়ে শাহাদাত বরণ করে গেল রে মৌলা, দয়া করে তাদের আরো আব্বাকের হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বে ইকরাম দারুল বাকায় তাশরিফ নিয়েছেন, তাদের আরো আব্বাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসার মৌলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মশাইখ, সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে, তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সব নজর বসার মৌলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব, তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে দেকাল করে আসরে মৌলা, দয়া করে তাদের আরো আব্বাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো, ঘরে ঘরে আশিকে রসুল বনে দাও, আশিকে রসুলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের হৃদয়কে তোমার জ্যোতি দ্বারা আলোকিত করে দাও, আমাদের মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বে ইকরাম দারুল বাকায় তাশরিফ নিয়েছেন, তাদের আরো আব্বাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসার মৌলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মশাইখ,
সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে তার সহধর্মণি হজরত বড় মা রহমতুল্লাহ হুজুরে সামনুর পসর মৌলা হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর অলি গাউস কুতুব তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে দেকাল করে আসরে মাওলা দয়া করে তাদের পাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রসুল বনে দাও, আশিকে রসুলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের হৃদয়কে তোমার জ্যোতি দ্বারা আলোকিত করে দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও, আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও মাওলা গো। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদেরকে দয়া করে নূরে ঈমান ভিক্ষা দাও, আমাদের ইবাদত বন্দেগী কবুল করে নাও মাওলা গো। ও গো দেল মাওলা দেল খুদা, যে পথে চললে তুমি খুশি আর রাজি আমাদেরকে সে পথে চালাও, যে পথে চললে তুমি নাখুশ আর বেজার সে পথ থেকে আমাদেরকে ফিরে রাখো আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।